রঙিন আলোয় সাজানো শিয়ালদা স্টেশনটা দেখতে খুব সুন্দর লাগছিল। সন্ধে ৮টার মধ্যে পৌঁছে গেছিলাম স্টেশনে। তখন অফিস ফেরত মানুষের আনাগোনা। স্টেশনের ভিতরে চারিদিকে রয়েছে বিভিন্ন খাবারের দোকান, বিভিন্ন বিপণী, এবং সেগুলো খুব সুন্দর সুন্দর নিয়ন আলোর সাইনবোর্ড দিয়ে সাজানো। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর তারই মাঝে রয়েছে ১৩ নম্বর প্ল্যাটফর্মের পাশে ওয়েটিং রুম, এবং যা সুনির্দিষ্টভাবে বোর্ডে দেওয়া রয়েছে। ৮টা ৫৫ বাজে ১২ নম্বর প্ল্যাটফর্মে দার্জিলিং মেল দিয়ে দিয়েছে। ১০টা ৫-এ ছাড়বে। 1 2 3 4 3 দার্জিলিং মেল প্রায় ১ ঘন্টার বেশি আগে গাড়িটা দিয়ে দিয়েছে। এইখানে লাগেজ চেকিং হয়। এই জায়গাটায় লাগেজ চেক করে তারপরে যেতে হবে। স্টেশনে ঢুকেই প্রথমে আছে H1 ফার্স্ট এসি, যেটা মানে প্রথমে ঢুকেই এসি কোচগুলো রয়েছে। যারা এসিতে ট্রাভেল করবেন তাদের সুবিধা, তারা ঢুকেই বগিগুলো পেয়ে যাবেন পরপর। এরপর 2 টায়ার রয়েছে, এরপর 3 টায়ার থাকবে। আর আমার স্লিপারের টিকিট, তো স্লিপারটা সামনের দিকে। আমার S2A টিকিট, তো অনেকটাই যেতে হবে। আর এখানে বোর্ডে যেরকম থাকে বড় বড় স্টেশনে দিয়ে দিচ্ছে কোচ নাম্বার। সো ওয়েলকাম টু যাযাবর ট্রাভেল ব্লগ। আবার একটা নতুন দিনের শুরু, বলবো না, দিন আজকে শেষ হচ্ছে। এখন রাত্রির প্রায় ৯টা ১৫। একটা নতুন জায়গায় যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন। আর ট্রেন তো দিয়ে দিয়েছে এই ১২ নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন আগে দিয়ে দিলেও এই স্লিপার কোচে কিন্তু কোনো রকম পাওয়ার নেই। দেখুন ভেতরে পুরো অন্ধকার। এই হচ্ছে ভেতরের সিচুয়েশন। জানলা দিয়ে যেটুকুনি আলো বাতাস ঢুকছে। তো পাওয়ার কখন দেয় দেখি। গাড়ি তো দিয়ে দিয়েছে ১ ঘন্টার মধ্যে। ৯টা ২০ পাওয়ার এলো বগিতে। আর এই হচ্ছে স্লিপার কোচ। এই একটা করে চার্জিং সকেট, সাইড ওয়ার্ক। আর এদিকেও রয়েছে 2টো, এখানে একটা 3টে। আর বটল হ্যাঙ্গার অন্য কিছু ঝোলানোর জন্য দিয়েছে। এখানেও উপরেও আছে। ১০টা ৫-এ ছাড়বে এখান থেকে। আর এটা NGP ঢুকছে সকাল ৮টা ৫-এ কালকে। আর মাঝখানে হচ্ছে 4টে স্টেশন, বর্ধমান, বোলপুর, তারপরে প্রবাবলি মালদা অ্যান্ড কিষানগঞ্জ। ৫৭২ কিলোমিটার মতন আমরা যাব। তো গাড়ি ছাড়ুক, তারপরে বাকি কথা হবে। ১০টা ৫ গাড়ি ছেড়ে দিল। এগারোটা ৩৫-এর টাইম। ১১টা ৪৪, ৯ মিনিট পরে বর্ধমান পৌঁছলো প্রথম স্টপেজ। এই হচ্ছে রাতের বর্ধমান স্টেশন। বেশিক্ষণ স্টপেজ টাইম নয়, গাড়ি আবার ছেড়ে দিল। বলুন। এখন রয়েছি কিষানগঞ্জে। ৬টা ৫৬ বাজছে। ৬টা ২৫-এ ঢোকার কথা গাড়ি। ৩০ মিনিট মতো লেট আছে। আর রাত্রিবেলা ঠিক যতটা কষ্ট হচ্ছিল, মালদা ক্রস করার পর অনেকটা ওয়েদারটা কমফোর্টেবল, মেঘলা হয়ে আছে। এখন ৮টা
11:05 আর কিছুক্ষণের মধ্যেই এনজেপি নেমে যাব। আর বাইরে এরকম মেঘলা ওয়েদার, একটু আগে বৃষ্টিও হয়ে গেল। তো বেসিক্যালি যেটা বুঝতে পারলাম, রাত্রিরে যখন ট্রেনে উঠছেন আপনারা, রাত্রিরের খাবার এবং সারা রাত্রিরে যে জলটা লাগবে সেটা কিন্তু নিয়েই উঠতে হবে, কারণ রাত্রিবেলা কিন্তু কোনো ট্রেনে সার্ভিস নেই, খাবার দাবারেরও নেই এবং জলেরও নেই। সকালের পর থেকে কিন্তু জলটা অ্যাভেলেবেল, জলটা পাওয়া যায়। আর ওই চা কফি এইগুলো আছে, কোনো খাবার দাবার কিন্তু সকালেও অ্যাভেলেবেল নয়। তো খাবার দাবার, জল এগুলো সব নিয়ে ওঠাই ভালো। আর সকালে তো চা কফি পেয়েই যাচ্ছে, 8টার মধ্যে নেমে যাবেন, নেমে তারপরে সকালে জল খাবারটা খেতে পারে। বাইরের ওয়েদার এখন এরকম, গরম অনেকটা কম। সঠিক সময়ে পৌঁছে গেলাম সেই বহুকাঙ্ক্ষিত নিউ জলপাইগুড়ি স্টেশনে। তারপর আস্তে আস্তে বেরিয়ে এলাম স্টেশন থেকে। প্রচুর মানুষের ভিড়, কেউ যাচ্ছে দার্জিলিংয়ের দিকে, কেউ গ্যাংটকের দিকে, কেউ অন্য কোথাও। তো এখান থেকে মোটামুটি গ্যাংটকের শেয়ার গাড়ি 600-700 টাকা করে চাইছিল পার হেড, এবং গাড়ি বুক করলে প্রায় 5 থেকে 6,000 টাকার মধ্যে। তো আমার যেহেতু বাস বুক করা ছিল, আমি একটা ব্যাটারি চালিত টোটো নিয়ে চললাম বাস স্ট্যান্ড অভিমুখে। আমার বোঝার ভুলে ও বলার ভুলে এসে পৌঁছলাম তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে। পরে জানতে পারি সিকিমের যেটা সরকারি বাস স্ট্যান্ড, অর্থাৎ এসএনটি বাস স্ট্যান্ড, এখান থেকেই গ্যাংটকের যে সিকিম সরকারের বাসগুলো ছাড়ে, সেটা হচ্ছে তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের ঠিক অপর পারে, রাস্তার উল্টো দিকে 1 মিনিট হেঁটে গিয়ে। এটা হচ্ছে এনবিএসটিসির বাস স্ট্যান্ড, এসএনটির বাস স্ট্যান্ডটা নয়। মানে এটা সিকিম গভর্নমেন্টের, মানে যেগুলো গ্যাংটক যাচ্ছে সেটা এখান থেকে নয়। এটা রাস্তা পার করে ওইদিকে যেতে হবে। এটা হোটেল সাথী বলে লেখা রয়েছে সেই দিকে। এখানে সব বাসের টাইম দেওয়া রয়েছে, কখন কি ছাড়ে, এসি নন এসি। আমি যেমন রেড বাস অ্যাপে বুক করেছি সেইভাবেও করা যায়, প্লাস এখানে কাউন্টার আছে, এখানে কাউন্টার এসেও করা যায়। কিন্তু সিজনে রেড বাসে বুক করে আসাটাই ভালো। আমরা রাস্তার ওই পারে ছিলাম, দিয়ে ওই দিকে গেছিলাম তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, এনএসবি স্ট্রিট। আর এটা হচ্ছে এসএনটির বাস স্ট্যান্ড, ওই জাস্ট 2 মিনিট হাঁটা পথ। গেস্ট হাউসও রয়েছে থাকার জন্য। এইখানে ওয়েটিং রুম আছে, আর ডান দিকটা ওয়াশরুম আছে। এটা হচ্ছে ওয়েটিং রুম। বুকিং অফিস, আর তার পাশেই হচ্ছে ক্যান্টিন। এখানটা খাওয়া দাওয়া করে নেওয়া যেতে পারে, কারণ আমার 11টার সময় বাস, আমি তার আগে সিট পাইনি। এইটা হচ্ছে ক্যান্টিন। দশটা 40, 11টার বাস চলে এলো, নন এসি। এটা 190 টাকা ভাড়া গ্যাংটক। লাগেজ সেই ওপরে উঠে গেছে, বড় ব্যাগ দিয়ে দিয়েছে, একটা ছোটো ব্যাগ আমার কাছে থাকবে। এটা বিকেল 4টায় গিয়ে পৌঁছবে, মানে প্রায় 5 ঘন্টা। ওপরে একজন দাঁড়িয়ে আছে, এইভাবে লাগেজগুলো তুলে দিচ্ছে ওপরে। আর ভেতরে এরকম 2x2 সিট, সামনে এরকম আছে সিট, দুটো একটা 3টে, আর এদিকে সব 2x2। हाँ वो मेरे सीट के पीछे अंदर में ढुका दो। 11টা 11, মানে যেটা 11টার বাস সেটা 11 মিনিট পরে ছাড়ছে।
বাস পুরো একটা এইদিকে হচ্ছে নর্থ বেঙ্গল যে বাস সার্ভিস তেঞ্জিং নর্থে বাস টার্মিনাস, এদিকে বাসগুলো ছোট, 27খানা করে সিট। মেঘলা আকাশ, চারিদিক সবুজ, সুন্দর রাস্তা, এসব দেখতে দেখতে সেবক রোডের ওপর দিয়ে এগিয়ে চললাম গ্যাংটকের দিকে। যত আস্তে আস্তে সমতল ছেড়ে পাহাড়ের দিকে এগিয়ে চলেছি, মনটা ততই যেন অন্য এক আনন্দের অনুভূতিতে ভরে উঠল। তো চলুন উত্তরবঙ্গের এই প্রাকৃতিক শোভা দেখতে দেখতে এগিয়ে চলি গ্যাংটকের দিকে। আর আপনাদের একটু জানিয়ে দিই যে আমি কিভাবে ফোনের মাধ্যমে এই এসএনটি বাসের যে সিট সেটা অ্যাডভান্স বুক করেছিলাম। তো প্রসেসটা একটু দেখে নিই। প্রথমে আপনার ফোনে রেড বাস অ্যাপটি খুলে নেবেন। প্রথমে চাইবে ফ্রম অ্যান্ড টু, অর্থাৎ কোথা থেকে কোথায় যাবেন। তো ফ্রমে শিলিগুড়ি লিখে শিলিগুড়ি তেঞ্জিং সিলেক্ট করে নিন, আর টুতে গ্যাংটক সিলেক্ট করে নিন। এরপর আপনার যাত্রার তারিখটা নির্বাচন করে সার্চ করবেন। একটা লিস্ট খুলবে। লিস্টের নিচের দিকে অনেকগুলো বাস পাবেন যেটা চালায় প্রাইভেট সংস্থা অপ্সরা বাস সার্ভিস। আর লিস্টের একদম ওপর দিকে প্রথমেই শিলিগুড়ি ন্যাশনালাইজড ট্রান্সপোর্টের সমস্ত বাসগুলো কিন্তু একটা মেনুতেই পাবেন, এসএনটির যে বাস, যেটা ক্লিক করলে সময় ভিত্তিক মানে কখন কোনটা ছাড়ে সেইভাবে একটা লিস্ট খুলবে। সেখান থেকে আপনার সুবিধা মতো বাস এবং তার যে কোন সিটগুলো আপনি বুক করতে চাইছেন সেই সিটগুলো আপনি সিলেক্ট করে নিন। এরপরে আরও ইজি, এরপরে যারা যারা আপনারা ট্রাভেল করবেন সেই যাত্রীদের নাম, বয়স আর যে কোনো একটা মেল আইডি আর ফোন নাম্বার দিতে হবে, কারণ টিকিটটা বুক করার পর টিকিটটা কিন্তু এই মেল আইডি এবং ফোন নম্বরেই ওনারা পাঠিয়ে দেন। দেন আপনি বাসে উঠে ওটা শো করলেই হয়ে যাবে। তো খুবই ইজি। ট্রেন লাইনের কাজ হচ্ছে, টানেল হয়েছে। দেড়টা পৌনে দুটো বাজে, বাস এসে এক জায়গায় দাঁড়ালো। 20 মিনিট ব্রেক, কেউ কিছু যদি খাওয়া দাওয়া করে ওয়াশরুম যায়। এই বাস হয়তো দাঁড়িয়ে আছে, রাস্তা এখানটা এসে দাঁড়িয়েছে এভারেস্ট শেরপা হোটেল। এই একটা হোটেল। ওয়েলকাম টু সিকিম। এই হচ্ছে চেকপোস্ট। এখনো পৌঁছয়নি, প্রায় 1.5 কিলোমিটার আগে ঝেঁপে বৃষ্টি এলো এবং ছাদের ওপর সব ব্যাগ রয়েছে, জানি না কিভাবে কি চাপা দেওয়া আছে। মারাত্মক জোরে বৃষ্টিটা হচ্ছে। সাড়ে 4টে বাজে এখন। মুষলধারে বৃষ্টি। প্রায় আধ ঘন্টা বৃষ্টি থামার অপেক্ষায় দাঁড়িয়ে থেকে বৃষ্টি কম হতেই হেঁটে চলে এলাম হোটেলে।
হাঁটা পথে 10 মিনিট সময় লাগলো। কম বাজেটের হোটেল হিসাবে হোটেলটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালোই ছিল। ঘরগুলো দেখতেই পাচ্ছেন, এটা একটা বড় ঘর, 6-7 জন একসাথে থাকার জন্য। বাইরে সেইভাবে কোনো রকম পাহাড়ের ভিউ নেই, মানে যারা সারাদিন বাইরে ঘুরবেন এবং শুধুমাত্র রাত্রে রেস্ট নেওয়ার জন্য হোটেলটা নিচ্ছেন তাদের জন্য কিন্তু ঠিক আছে, কিন্তু যারা জানলা দিয়ে ভিউ চান তাদের জন্য কিন্তু এই হোটেলটা ঠিক না। আর এটা হচ্ছে বাথরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, সব সময় জল পেয়েছি, গরম জল পেয়েছি, অসুবিধা হয়নি, মোটের ওপর ভালো। হোটেল থেকে জাস্ট 100 মিটার তো ঘুরতে এসে হোটেলে বসে থাকাটা ঠিক আমার কাম্য নয়। বৃষ্টি হচ্ছিল, তাও সাথে ছাতা তো ছিলই, তো ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে গ্যাংটকের সেই বিখ্যাত এমজি মার্গ, অনেকটা সেই দার্জিলিং ম্যালের মতন। তো অনেক মানুষই বেরিয়েছে, সব বৃষ্টির জন্য দোকানের নিচে সব দাঁড়িয়ে আছে। তো আমিও বেরিয়ে পড়েছিলাম বৃষ্টি ভেজা গ্যাংটকটাকে দেখতে। প্রচুর মানুষের ভিড়, এখন বৃষ্টিটা কমেছে। আর এখানে প্রচুর গিফট আইটেমের দোকান, প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, ভালো ভালো খাওয়া দাওয়া করতে পারেন। টেস্ট অফ টিবেট, এখানে আমি খাওয়া দাওয়া করেছি, খুব সুন্দর তিব্বতী খাবার পাওয়া যায়। যাই হোক, এইভাবেই সন্ধ্যেটা আমার গ্যাংটকে ঘুরে কাটলো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরপরে গ্যাংটকের যে পরবর্তী ভ্রমণের যে পর্বগুলো নিয়ে আবার ফিরে আসবো, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, হ্যাপি জার্নি।